নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে হস্তরেখা বিচারের এমন একটি চিহ্নের বিষয়ে আপনাদের জানাবো, যেটি অত্যন্ত রেয়ার বা অত্যন্ত কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় এমন একটি চিহ্নের ব্যাপারে আপনাদেরকে জানাবো। এই চিহ্নটি হলো জুপিটার মাউন্ট, অর্থাৎ হাতের এই আঙুলটিকে বলা হয়ে থাকে ইন্ডেক্স ফিঙ্গার। এই ইন্ডেক্স ফিঙ্গারের ঠিক নিচেই এই জায়গাটিতে যে পর্বতটি থেকে থাকে সেই পর্বতটিকে বলা হয়ে থাকে জুপিটার মাউন্ট বা বৃহস্পতির পর্বত। এই বৃহস্পতি পর্বতে যদি কারো হাতে ফিস সাইন থেকে থাকে, এই যদি কোনো ব্যক্তির হাতে এই জুপিটার মাউন্ট বা বৃহস্পতি পর্বতে ফিস সাইন থেকে থাকে, তাহলে সেটিকে অত্যন্ত রেয়ার চিহ্ন মানা হয়ে থাকে। এটি কি প্রভাব দেয় আমাদের জীবনে? যদি আপনার হাতে জুপিটার মাউন্টে এই ফিস সাইন থেকে থাকে, অর্থাৎ হাতের ফিস সাইন দু ধরনের হতে পারে, এই ধরনের একটি ফিস সাইন হতে পারে বা এই ধরনের একটি ফিস সাইন হতে পারে, অথবা হাতে এই ধরনের কিন্তু ফিস সাইন হতে পারে, এই ধরনের কিন্তু ফিস সাইন হতে পারে বা এই ধরনের ফিস সাইন হতে পারে। যে কোনোভাবে যদি এই ধরনের ফিস সাইন হয়ে থাকে, সেটি বড় হতে পারে বা ছোট হতে পারে, এই ধরনের যদি কোনোভাবে ফিস সাইন থেকে থাকে, এই ধরনের যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের ফিস সাইন থেকে থাকে, অথবা যদি জুপিটার মাউন্টে যদি এই ধরনেরও কোনো ফিস সাইন থেকে থাকে, তাহলেও কিন্তু এই শুভফল আপনারা পাবেন। কি শুভফল আপনারা পাবেন? যদি আপনারা লক্ষ্য করেন এই হাতটিতে ঠিক এই জায়গাটিতে একটি এই ধরনের কিন্তু ফিস সাইন আপনারা দেখতে পাবেন। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই জায়গাতে কিন্তু এই ধরনের একটি ফিস সাইন এই ব্যক্তির হাতে রয়েছে। এই ধরনের ফিস সাইন যদি কোনো ব্যক্তির হাতে থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই অনেক জ্ঞানী ব্যক্তি হবেন, অর্থাৎ এদের জ্ঞান সঞ্চয় করার তৃষ্ণা অবশ্যই থাকবে। যদি ধরুন কোনো হিন্দু ব্যক্তির হাতে এই ধরনের ফিস সাইন দেখতে পাওয়া যায়, তাহলে কুরআন, বাইবেল প্রভৃতি বিষয়েরও এর নলেজ এরা কিন্তু নেবে, হিন্দু গ্রন্থের জ্ঞান নেবার সাথে সাথে। এটি তো হলো ধর্মের বিষয়, কিন্তু এমন অনেক কিন্তু বিষয় থাকবে যার নলেজ এরা কিন্তু নেবে বা আহরণ করবে, যার জ্ঞান। আবার ধরুন কোনো মুসলিম ব্যক্তির হাতে যদি এই চিহ্ন থেকে থাকে, তাহলে সে গীতাও পড়বে, বাইবেলও পড়বে এবং দুনিয়ার বিভিন্ন বিভিন্ন বিষয়ে তার কিন্তু ইন্টারেস্ট থাকবে। যদি আপনি এমন ব্যক্তির বাড়িতে যান এবং 40-50 বছর বয়সে সেই ব্যক্তি হয়, তাহলে আপনি তার বাড়িতে এমন একটা ছোট লাইব্রেরিও দেখতে পেতে পারেন, বা ছোট লাইব্রেরির মতন কোনো বইয়ের ভাণ্ডারও আপনি দেখতে পেতে পারেন। এবং অনেক বেশি জ্ঞান কিন্তু এরা আহরণ করে থাকে বা সংগ্রহ করে থাকে। এরা কমপ্লিট জ্ঞানী মানুষ হয়ে থাকে। এরা সমস্ত বিষয়ের মূল বা গভীরে যাওয়ার চেষ্টা করে, সেটা যে কোনো বিষয় হতে পারে। এরা ইন্টারেস্টের দৌলতে বহু বিষয়ের জ্ঞান আহরণ করার চেষ্টা করে, এবং এর সাথে তার হাতের প্রকার যদি ভালো হয়, হাতে আরও যদি বিশেষ কিছু শুভচিহ্ন থেকে থাকে, তো এরা প্রচুর ধন সম্পদও অর্জন করতে পারে এবং বাড়িতে লাইব্রেরি পর্যন্ত বানতে এদের দেখা যায়। এই সব ব্যক্তিরা এক্সট্রিম লেভেলের জ্ঞানী অবশ্যই বানতে সক্ষম হয়। এরা মধ্যম বয়সের পর থেকে এদের অনেক বেশি স্পিরিচুয়াল হতে দেখা যায় এবং এদের সিক্স সেন্সও অনেক ভালো কিন্তু থেকে থাকে। এবং এই বয়সের পর, অর্থাৎ মধ্যম বয়সের পর, এদের অনেক বেশি মান সম্মান কিন্তু প্রাপ্ত হতে দেখা যায়, এবং সেটা এদের শুভ কর্মের দ্বারাই কিন্তু প্রাপ্ত হয়ে থাকে। এরা সোসাইটির জন্য অবশ্যই কাজ করে থাকে। সোশ্যাল ওয়ার্কারের পার্সোনালিটি এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, এবং এদের প্রসপারিটি নলেজ ভালোভাবে মিলতে দেখা যায়। এদের ঘর পরিবার এই সমস্ত দিক দিয়েও অনেক বেশি কিন্তু সম্পন্ন হতে দেখা যায়। এদের পরিচিতি লেভেলও খুব ভালো দেখতে পাওয়া যায়, এবং এদের বিজনেস নলেজও ভালো থেকে থাকে। তো বন্ধুরা, এই ধরনের ফিস সাইন যদি আপনার হাতেও থেকে থাকে, তাহলে অবশ্যই আমি যে যে বিষয়গুলি বললাম সেগুলি আপনার সাথে অবশ্যই ঘটবে, কিন্তু এর ফল আপনারা বুঝতে পারবেন মধ্যম বয়সের পর থেকে। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করতে ভুলবেন না, এই ধরনের জ্যোতিষ এবং হস্তরেখা বিষয়ের ভিডিও সবার আগে পেতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।